গুড মর্নিং অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আজকে চলে গেছিলাম মায়াপুর, সেটারই ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। চাকদা স্টেশন থেকে ওয়েট করছিলাম ট্রেনের জন্য। ট্রেনটা আসার পর আমরা নেমে গেলাম কৃষ্ণনগরে। কৃষ্ণনগর স্টেশন থেকে একটু হাঁটা পথেই আমরা পেয়ে গেছিলাম অটো, যেটা করে আমরা গেছিলাম গঙ্গার ঘাট অবধি। আর গঙ্গার ঘাটে পৌঁছাতেই না জগন্নাথ, বলরাম আর সুভদ্রার এই অপরূপ দৃশ্যটা দেখে না একদম মনটা শান্ত আর খুব ভালো হয়ে গেল। দেন নৌকা করে ঘাটটা ক্রস করার পরই আমরা পৌঁছে গেলাম মায়াপুরে। আর কখন যে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। ওরা এত সুন্দর কীর্তন করতে করতে নিয়ে আসলো না, কি বলবো। যাই হোক, ওখান থেকে টোটো করে আমরা পৌঁছে গেলাম মায়াপুর মন্দিরের ওখানে। আমরা একটু দুপুরবেলা করে গেছিলাম, যে জন্য আমরা প্রথমেই চলে গেছিলাম খাবার স্টলে, যেখানে প্রসাদ বিতরণ হয়। সেখান থেকে আমরা কুপন কেটেছিলাম। 50 রুপিস নিয়েছে কুপনগুলো পার হেড। তোমরা ওখান থেকেই চাইলে খাবার খেতে পারো বা বাইরে থেকেও খেতে পারো। ভীষণ ভিড় ছিল, প্রচুর লাইন দিয়ে প্রসাদ ঘরে ঢুকে আমরা খেতে বসলাম। আর জায়গাটা বিশ্বাস করো এত বড়, মোটামুটি 500 থেকে 700 জন আরামসে খেতে পারবে। সম্পূর্ণ নিরামিষ খাবার, আর খাবারগুলো এত টেস্টি তোমরা ভাবতে পারবে না। ভাত, ডাল, চাটনি, খিচুড়ি সমস্ত ছিল। তারপরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বিকেল হতে না হতেই আমরা চলে গেলাম গোশালার উদ্দেশ্যে। গোশালাতেও গিয়ে এত মনটা ভালো হয়ে গেল না, কি বলবো। আমার অ্যাকচুয়ালি প্রথম দর্শন মায়াপুর। আমি আগে কোনোদিনও কখনো যাইনি, বাট গিয়ে এত ভালো লাগলো না, তোমার মনটাই ওখানে গিয়ে একদম শান্ত আর ভালো হয়ে যাবে। এই মন্দিরটা দেখছো, এটা এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, এটা এখনও স্টার্ট হয়নি। দেন ওখান থেকে টোটো করে আমরা চলে গেলাম গোশালায়। ওখানে পৌঁছাতেই না এত মানুষের ভিড় ছিল, কি বলবো। এটা কিন্তু একটু হোলির আগেরই ব্লগ, তোমাদের শেয়ার করতে একটু লেট হয়ে গেল। অ্যাকচুয়ালি আমি এডিট করতে করতে না ভুলেই গেছিলাম, আমার পুরোটা এডিট করা হয়নি। যাই হোক, ওখানে গিয়ে দেখলাম প্রচুর মানুষের ভিড়, আর সানডে যেহেতু ছিল তার জন্য আরও ভিড় ছিল। বিভিন্ন জাতের বিভিন্ন রকমের ওখানে গরু তোমরা দেখতে পাবে গেলেই। এই গোশালার সমস্ত রকমের জিনিসপত্র দিয়ে মন্দিরের অনেক কাজ হয়, যেমন গরুর দুধ দিয়ে ক্ষীর, দই, ঘি, বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি হয়। আর গরুগুলো খুব কি বলবো, এত শান্তশিষ্ট ছিল না, খুব ভালো লাগলো দেখে অনেক দিন পর। আর বিভিন্ন রকমের অস্ট্রেলিয়ান কাউ বলতে পারো, আর বিভিন্ন জাতের গরু ছিল, এক একজন এক এক রকমের। আর এক একটা জাতি এক এক রকমের, বললাম না। এদেরকে দেখতে পাচ্ছ, এদের শিংগুলো কত ভালো। আর সমস্ত মানুষকে এদের সাথে ফটো তুলছে, এদের গায়ে হাত দিচ্ছে, কিন্তু একটু কিচ্ছু বলছে না। তারপরে ওখানেই আমরা পুরোটা ভালো করে দর্শন করছিলাম। আর ওদেরকে চাইলে তোমরা ওখানে গিয়ে খেতেও দিতে পারবে, সেটারও ব্যবস্থা আছে। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম রাধাকৃষ্ণ মন্দিরের মেইন মন্দির দর্শনের উদ্দেশ্যে। আর এখানে না আমি ফার্স্ট টাইম গরুর গাড়ি দেখলাম। যাই হোক, পরিবেশটা এত সুন্দর ছিল না, আর বিকেলের দিকটা আরও ভালো লাগছিল, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল। হ্যাঁ, একটু গরম ছিল ঠিকই, কিন্তু রাধাকৃষ্ণকে দেখে না তোমার আর সেই গরমটা গরম বলে মনেই হবে না। যাই হোক, মন্দিরের ভেতরটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ফোন সব কিছু জমা ছিল। মন্দির দেখে আমরা বাইরে এই স্টলগুলোর ওখানে চলে এসেছিলাম ফুচকা খাওয়ার জন্য। ফুচকা খেয়ে আমরা রওনা দিচ্ছিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর এই মন্দিরটা তোমাদের ভালো করে দেখায়, এই মন্দিরটার উপরে চূড়া সেগুলো প্রত্যেকটাই গোল্ড করা। আর রাত্রিবেলার দৃশ্যটা তোমাদের সাথে আমি এবার শেয়ার করলাম, কারণ রাত্রিবেলাটা খুব সুন্দর লাগছিলো। এত সুন্দর লাইটিং, এত সুন্দর মন্দিরের আরতি দেখলাম না, কিন্তু ফোন অ্যালাউ ছিল না বলে একটাও ক্লিপস নিতে পারিনি। এই সাইডে তোমরা মার্কেটও দেখতে পারবে, যদি কারোর কিছু কেনার থাকে সাইডের এই মার্কেট থেকে তোমরা নিজের প্রিয়জনেদের জন্য কিছু কিনে নিয়ে যেতে পারবে। আর এখানেও হাঁটতে ভীষণ ভালো লাগছিল। এখানে না মোটামুটি সবসময় দলেরা কীর্তন করতেই থাকে, তাই এখানে কীর্তন হচ্ছিল। অ্যান্ড দ্যাট ইটস ফর টুডেজ ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে ভিডিওটা।